আবির, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? না। আমাকে একটু হেল্প করবেন? কি হেল্প? আপনার ফোনে টাকা আছে? জয় ফোনে নেট শেষ হয়ে গেছে, তো একটু টাকা পাঠাতে হবে। কি ব্যাপার, টাকা নেই? নাম্বার বলো। হ্যাঁ, তুই এগুলো কি বলতেছিস? এগুলো কোনো কথা? তাহলে কি করবো আমাকে বল? একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার শরীরের উপর অধিকার খাটাবো? কোনো সুস্থ মস্তিষ্কের পুরুষ মানুষ এটা পারবে? দোস্ত শোন, এই যুগে প্রেম প্রীতি ছাড়া কোনো ছেলে মানুষ আর মেয়ে মানুষ তুই পাবি? হ্যাঁ, আর প্রত্যেকটা অ্যারেঞ্জ ম্যারেজ হয় কারো না কারো মন ভেঙে। কয়েক মাস সংসার করার পর সবকিছু ঠিক হয়ে যায়, এটাই আমাদের যাবতীয় জীবন। সেটা গোপন থাকলে ঠিক ছিল। নীরা তো আমার কাছে গোপন রাখিনি। সত্যটা জানার পর কিভাবে কি বলতো? নীরার মনের মধ্যে আরেকটা পুরুষের বসবাস, এইটা জানার পর আমি ওকে কিভাবে স্পর্শ করব? দোস্ত শোন, আমি বলতেছি না তুই ব্যাঠি, কিন্তু তুই অনেক জটিল একটা বিষয়কে না অনেক সহজ করে দেখতেছিস। আমি তোর মন মানসিকতাকে সাপোর্ট করি, সম্মান করি, কিন্তু একবার ভাবতো 1 মাস 2 মাস বা 3 মাস পরে এই ঘটনাটা যদি সবাই জানে, তখন কি হবে? আমি জানি না, ভাবতেও চাই না। দোস্ত শোন, আমি আইনের লোক, আইনের বাইরে তোকে আমি কোনো কথা বলবো না। ক্ষণিকের আবেগ দিয়ে জীবন চলা গেলেও এটার ফলাফল কিন্তু ভালো না। তুই সিদ্ধান্ত নে, তুই নীরাকে রাখবি কি রাখবি না। এই মাঝামাঝি থাকলে কিন্তু আমার মনে হয় না ফলাফল ভালো হবে। সত্যি কথা বলতে কি, আমি চাই না নীরাকে চোখের আড়াল করতে। ওর সাথে কথা বলতে, ওকে দেখতে, ওর সাথে সময় কাটাতে ভীষণ ইচ্ছা করে আমার। বন্ধু, এটা স্বাভাবিক না? নীরা তোর বিবাহিত স্ত্রী, ওর ওপর তোর একটা অধিকার আছে, আর সেই অধিকারই হয়তো তার প্রতি তোকে আশঙ্কাজনকভাবে টানছে। আর আমার ভয়ের জায়গাটা সেখানে, কোনো হিতে না বিপরীত হয়ে যায়। বিপরীত কিছু হলে মন্দ কি? তার মানে কি, তুই নীরাকে জয় করতে চাচ্ছিস? আমি নীরাকে পেতে চাই, ওকে আদায় করতে না। আই সি, গট ইট। ঠিক আছে বন্ধু, তুই আমার বন্ধু, তুই যা চাবি আমি তোর পাশে আছি। কোনো হেল্প লাগলে শুধু আমাকে বলবি। এখন চল, বাইরে একটা কফি শপ আছে, চল কফি খাইতে খাইতে বাকি আলাপ করি, চল। ওঠ। কেমন আছিস শ্যামা? আমি আছি অনেক ভালো। তুমি কেমন আছো? আমি চলে যাচ্ছে দিনকাল, তোকে দেখতে খুব ইচ্ছা করছিল, এই জন্য চলে আসলাম রে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন তাহলে? কি ব্যাপার বিয়াই সাহেব, আপনি একা আসছেন? বিয়ান সাহেব আসেনি? বেন সাহেব, আপনি তো ভালো করে জানেন আমার বাসায় তো আর কেউ নাই, তো একা মানুষ কিভাবে আনি? না 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 বিয়াই সাহেব, কাজটা আপনি মোটেও ঠিক করেননি। আমি তো ভেবেছিলাম গতকালকে বৌমার সঙ্গে আসবেন, আজ এলেন তা আবার একা। আসতোই তো, গতকালে আসতো, কিন্তু মা, ওই আপনি তো জানেন আমার তো বড় ভাই নেই, তাই পুরো সংসারটাই বাবাকে দেখতে হয়, তাই না বাবা? একদম তাই। খালাম্মা, আর আমি এইগুলা ভিতরে নিয়ে যাই আর চা বানায় নিয়ে আসি। ঠিক আছে।